आज आमी आपनादेर साथे एमन एक रेसिपि शेयर करब जेटा होबे खूब एक यूनिक रेसिपि। आशा करी आपनादेर सबार खूब भालो लागबे। এই রেসিপিটা তৈরি করার জন্য ঘরে শুধু টমেটো পেঁয়াজ হলেই চলবে। বর্ষার সময় বা অনেক সময় এমন হয় যে ঘরে কোনো সবজি নেই, কিন্তু আমাদের চাই একটা টেস্টি রেসিপি। স্পেশালি রাত্রিবেলা আমরা বাড়ির যারা রান্না করি মহিলারা তারা চায় ইজিলি একটা কিছু তৈরি করে নিই যেটা রুটি পরোটার সাথে খুব ভালো জমে যাবে এবং ভীষণ ইজিলি তৈরি করে নিই। এরকমই একটা রেসিপি সেও টমেটোর সবজি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে ভিডিওটাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকে রেসিপি শুরু করব। আমি শাশ্বতী আপনাদের সবাইকে অভিনন্দন করে আজকে রেসিপি শুরু করব। তো সেও টমেটোর সবজি, তাই জন্য টমেটো অনেকগুলো কেটে নিয়েছি, অনেকগুলো বলতে 3টে বড় সাইজে টমেটো কেটে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কেটে মোটা মোটা করে কেটে রেডি করে রেখেছি। যে পেঁয়াজটা আমি চপারটার মধ্যে একটুখানি চপ করে নেব মোটামুটি মিহিভাবে, আর কিছুটা আদা আর কিছুটা রসুন আমি এটাকে ছিলে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি ছোট ছোট করে। এবারে এই পেঁয়াজটাকে মোটামুটি সুন্দর করে একটুখানি আমাকে চপ করে নিতে হবে। এই কাজটা আপনি মিক্সিতেও একটুখানি একবার দুবার চালিয়ে করে নিতে পারেন এবং হাতেও করে নিতে পারেন, তবে সময়টাকে বাঁচানোর জন্য আমি এই চপারটাতে করলাম। এই চপারে আমি টমেটোটাকেও চপ করে নেব। এবার এরম একটা গ্রেটারে আমি আদা আর রসুনটাকে গ্রেট করে নেব। এই কাজটাও আপনি যদি বাড়িতে কোনো ছোট হামানদিস্তা থাকে তাতেও কুটে করে নিতে পারেন। অথেন্টিক ওয়েতে এই রেসিপিটা একদম তাই করা হয়, যে কোনো হামানদিস্তাতে আদা রসুনটাকে মানে থেতো করে করা হয়, কিন্তু আমি যাদের কাছ থেকে শিখেছি তার কাছে এইভাবে শিখেছি এবং যার বাড়িতে খেয়েছি ওনারা আমাকে এইভাবে শিখিয়েছে এবং দারুণ খেতে হয়েছিল। তাই আমি এই রেসিপিটা আজকে ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব ভালো লাগে খেতে রুটি পরোটার সাথে। ভীষণ একটা অন্যরকম একটা ট্যাঙ্গি একটা অদ্ভুত ধরনের একটা সবজি। এটা একটা সম্ভবত গুজরাটি বা রাজস্থানী রেসিপি, মানে গুজরাট রাজস্থান দুই প্রান্তেই এই সবজিটা ইউজ করা হয়। যখন ওদের ওখানে সবজি পাওয়া যায় না তখন ঘরের এই সাধারণ সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় স্পেশালি ডিনারের জন্য, যদি রুটি পরোটা দিয়ে খাওয়া যায়। দেখুন কথা বলতে বলতে আমি আদা রসুন থেতো করে নিয়েছি, লঙ্কা রেডি করে নিয়েছি, আর টমেটোটা আমি পরে করে নেব। আর ততক্ষণে চলুন আর একটা একদম সিম্পল কিছু ঘরের মশলা দিয়ে একটা মশলা রেডি করব, তারপর যাব রান্নার দিকে। তো একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব একটুখানি মানে 1 চামচ ভরে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন, আর ধনে গুঁড়োর অর্ধেক দেবেন জিরে গুঁড়ো। তো তাই জন্য 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমার চামচটা ছোট, সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলছি। আর আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারটাকে খুব সুন্দর দেবে, কারণ লাল লাল টমেটো নেবেন, এটা একটা অবশ্যই নেবেন, আর এরকম একটা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করবেন, তাহলে আপনার সবজির কালারটাও খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম একটু হলুদ। এবার জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে নেব। তাতে কি হবে, এটা একটা বাটা মশলার স্বাদ দেবে এবং যতক্ষণ আমরা রান্না করব অন্য কাজ করব ততক্ষণ এটা ভিজে ফুলে যাবে এবং তাহলে মশলাটা পুড়েও যাবে না, খুব ইজি হবে আমাদের রান্না করতে। তো চলুন কড়াই নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই রান্নাটা পুরোটা করব ঘিতে, কারণ যেটা বললাম অথেন্টিক ওয়েতে এই সেও টমেটোর সবজিটা ঘিতে করা হয়। কিন্তু যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনি অবশ্যই অল্প একটু তেল আর অল্প একটু ঘি দিয়ে করবেন, তবে চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার, তাহলে এই সেও টমেটোর সবজিটা আসল স্বাদটা আপনি পাবেন। তো ঘি গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম অল্প জিরে, অল্প সর্ষে ফোড়নে, তারপর দিয়ে দিলাম একটুখানি হিং। এগুলো কিন্তু সবগুলো দিতে হবে এই রেসিপিটা, চেষ্টা করবেন এগুলো দেওয়ার, তাহলে এর যে আসল স্বাদটা পাবেন। এটা একটুখানি গরম হয়ে যাওয়ার পর সুন্দর একটা গন্ধ আসলো, তারপর দিয়ে দিলাম আমাদের সেই থেতো করা আদা আর রসুনটা, মানে গ্রেট করা আদা রসুনটা। এটা একটুখানি কাঁচা গন্ধটা মরে যাবে, মানে চালিয়ে নিলাম একটুখানি। তারপর দিয়ে দেবো আমাদের যে পেঁয়াজটা আমরা ম্যানুয়াল চপারে চপ করে রেখেছি সেই পেঁয়াজটা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি কতটা চপ করেছি, এরমই চপ করতে হবে। তো এই কাজটা আপনারা অবশ্যই হাতেও করতে পারেন এবং আপনারা মিক্সিতেও করে নিতে পারেন।
আজকাল ম্যানুয়াল চপার সবার ঘরেই থাকে এরম একটা। তো এই পেঁয়াজটাকে ভাজাটা একটুখানি পেশেন্সের ব্যাপার, কেননা এরমভাবে পেঁয়াজ কাটলে একটু ভাজতে সময় লাগে। তো এই কাজটা একটু পেশেন্সের সাথে করতে হবে। মিডিয়াম টু হাই আছে এই কাজটা করবেন, একদম হাই আছে করবেন না, তাহলে জ্বলে যাবে। তাছাড়া ঘি আছে, ঘিটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তারপরে এটা একটু যেই ভাজা ভাজা হয়ে গেছে, একটুখানি ট্রান্সলুশন হয়ে গেছে, এটাকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটুখানি দিয়ে দিলাম নুন। তো একটুখানি নুন দিলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু নুন দিয়ে এটাকে একটু মিশিয়ে দিলাম। তারপর যাব নেক্সট স্টেপে। এই সবজিটা রাতে যখন তখন আপনারা তৈরি করে খেতে পারেন, রুটি পরোটার সঙ্গে সত্যি খুব ভালো লাগে। একবার তৈরি করে আমার রিকোয়েস্টে তৈরি করে খেয়ে দেখবেন, একটা অন্যরকম স্বাদ, সবাই একদম তবা তবা করে খেয়ে নেবে, এত ভালো লাগে খেতে। একটুখানি দিয়ে দিলাম আমি 1 চামচ ভরে বেসন, এটাও কিন্তু দিতে হবে এই রেসিপিটাতে। বেসনটা একটু ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজের সাথে। এটা আপনি প্রথমে আদা রসুনটা দিয়েছিলেন তখনও দিতে পারেন বেসনটা, তো আমি পেঁয়াজটা একটু ভাজা করার পর দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা, যে কাটাগুলো ছিল সেই কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেওয়ার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা জলের মধ্যে যেটা ভিজিয়ে রেখে সেই মশলাটা দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটাকে আমাদেরকে পেঁয়াজ রসুন আদা যা যা দিয়েছি খুব সুন্দর করে ধৈর্য নিয়ে মশলাটা আমাদেরকে ভাজতে হবে। যেমন কি বললাম, বেসনটা কিন্তু দেবেন, ওটা একটু ভাজা ভাজা হওয়ার পরেই আপনারা যে মশলাটা দিলাম সেই মশলাটা দেবেন। বেসনটা দিলাম এই কারণেই, কারণ এই সবজিটা আমাদের একদম টমেটো পেঁয়াজ দিয়ে পুরো বেস্ট করে, তাই এর যে গ্রেভিটা সেটা ভীষণ সুন্দর একটা টেক্সচার যাওয়ার জন্য আমাদেরকে বেসনটা দিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের জন্য মশলাটাকে ঢেকে দিয়েছিলাম। দেখুন 1.5 থেকে 2 মিনিট আমি পর ফিরে এলাম, দেখুন কি সুন্দর ঘি ছেড়ে দিয়েছে অলরেডি মশলাটা। তো এইভাবে আস্তে আস্তে মশলাটাকে আমাদেরকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা নিজেরাই খুব সুন্দর গন্ধ পাবেন। আর এদিকে আমি যে টমেটোগুলো মোটা মোটা করে কেটে রেখেছিলাম সেটা আমি চপারে চপ করে নিয়েছি অফ ক্যামেরা, সেটাও দিয়ে দিলাম এই স্টেজে। কিছুক্ষণ মশলাটা ভাজা হওয়ার পর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে অলরেডি। সুন্দর করে এবার টমেটোটাকেও এই মশলার সাথে ফ্রাই করে নিতে হবে। এবারে আমরা আগে একটু লবণ দিয়ে দিয়েছি, আবার এই স্টেজে কিন্তু লবণ দিতে হবে। তো তার আগে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ টমেটোর সবজি একটু চিনি দিলে সেই স্বাদটা ব্যালেন্স হবে। এবং চেষ্টা করবেন একটু বেশি মিষ্টি দেওয়ার, কারণ এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। আমি অল্প একটু দিয়েছি, আপনারা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে দিয়ে দিলাম আধা লবণটা, মানে যতটা দিয়েছিলাম তার আধা লবণটা দিয়ে দিলাম। মানে আপনার টেস্ট অনুযায়ী এই লাস্ট লবণ আর আমরা দেবো না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা শেষে সেও অ্যাড করব, তো সেউতে থাকে লবণ, তাই লবণটা একটু বুঝে সুঝে অ্যাড করতে হবে। দেখুন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এই 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে ফিরে এলাম, কি সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে, একদম দেখেই বোঝা যাচ্ছে, এবং আপনি যখন রান্না করবেন বুঝতে পারবেন সুন্দর একটা গন্ধ আসবে। তো সুন্দর করে তেল ছেড়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম একটুখানি ঘরের তৈরি করা চিলি ফ্লেক্স। যদি আপনার কাছে এটা না থাকে, আপনি ফোড়নের সময় 2টো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবেন। এটা আমি আমার মতো করে দিলাম, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা টমেটো ছোটো সাইজে, সেটাকে এইভাবে গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্বাদ দেবে। এটা আধা আধা সেদ্ধ হবে, কারণ কি আমাদের সবজিটা অলরেডি হয়ে এসছে। তো আপনি যখন খাবেন খুব ভালো লাগবে এই টমেটোটা যখন মুখে পড়বে। তারপর গরম জল রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জল। তো গরম জলটা সবজিতে একটুখানি বুঝিয়ে দিতে হবে, কেননা আমাদের সবজিটা হবে গামাখা, কিন্তু এই সময় একটু বেশি দিলাম, কেননা সেউ দিলে সেউ আমাদের সবজির যে জলটা সেটা টেনে নেবে, তাই একটু বেশি করে দিলাম আমি জল। আর এই স্টেজে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি অবশ্যই দেবেন, এই সবজিতে ভীষণ সুন্দর একটা গন্ধ দেয়। আর এই স্টেজে যদি আপনার কাছে ঘরে সর থাকে, মানে মালাই থাকে দুধের, অবশ্যই একটুখানি ফেটিয়ে 1 থেকে 1.5 চামচ দিয়ে দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি, ঢেকে দিলাম এটাকে। আর মালাই যেটা বললাম মানে সর, সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তাহলে একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার দেবে। দেখুন ফুটে উঠেছে, একটুখানি গাঢ় হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম সেউটা। তো আমার কাছে মিডিয়াম থেকে সেউ ছিল, সেটা আমি দিয়েছি। আপনারা ট্রাই করবেন একটু মোটা সেউ দেওয়ার, তাহলে সবজিটার যে আসল টেস্টটা সেটা পাবেন এবং ঘনত্বটা সুন্দর হবে। তারপর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতার কুচি। ব্যাস হয়ে গেছে আমাদের সবজি। আর একটুখানি ঠিক করে নেব, তারপর এটাকে নামিয়ে দেব। এটাকে একটু ঢেকে তারপর দিয়ে দেবো, স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে সার্ভ করে দেবো। তো হলো না, কত ইজি একটা সবজি, ঘরে কিচ্ছু থাকবে না তখন এই সবজিটা বানিয়ে খাবেন, দেখবেন বাড়ির সবাই খুব সুন্দরভাবে একটা অন্যরকম টক মিষ্টি ঝাল একটা সবজি সবাই খেয়ে ফেলবে, যার জন্য আপনাকে বাইরে যেতে হবে না।
কেননা পেঁয়াজ টমেটো আমাদের ঘরে সবসময় থাকে। তাই বলবো আমার রিকোয়েস্টে একবার বানিয়ে ডিনারে হোক, লাঞ্চে যদি কোনো সময় আপনারা খান, বা সকালে মর্নিংয়ে যখন আপনারা ব্রেকফাস্ট বানাবেন রুটির সাথেও এটা সার্ভ করতে পারেন, এবং আপনি যদি লাঞ্চ বক্সে দেন তাও দিতে পারেন। খুবই ভালো লাগে এবং সবজিটা অনেকক্ষণ সুন্দর থাকে, টেস্টি থাকে, আর ভীষণ একটা আলাদা টেস্ট দেয়, যাতে আপনার মুখের স্বাদও ফিরে আসবে। তো চলুন আমি সার্ভ করে দিলাম এটাকে। অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকের রেসিপি রান করব, এবং দেখা হবে আবার এরকমই টেস্টি একটা রেসিপির সাথে। লাস্টে আমি একটুখানি সেউ আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, জাস্ট গার্নিশিংয়ের জন্য। দিলে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হবে এরমই একটা সিম্পল টেস্টি রেসিপির সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।